হ্যালো বন্ধুরা, আমি পূজা। আমার আরও এক নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা যে কুকিং ভিডিও শেয়ার করতে এসেছি। এটা হচ্ছে অমৃতসরি ছোলের রেসিপি হচ্ছে, যেটা কাবলি ছোলা আমরা বাঙালিরা বলে থাকি। সেই কাবলি ছোলারই একটা রেসিপি, যেটা পাঞ্জাবি স্টাইলের রেসিপি। কিন্তু এই রেসিপিটা পাঞ্জাবি রেসিপি অবশ্যই। আমি যেহেতু পাঞ্জাবি রেসিপিস খেতে বা পাঞ্জাবি ফুড খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আমি পাঞ্জাবি রান্নাগুলো করি সেটা কিন্তু একটু নিজের মতন করে নিই। যেমন হচ্ছে, আমি পাঞ্জাবি রান্নাগুলোতে ভীষণভাবে তেল এর ইউজ হয়, ঘিয়ের ইউজ হয়। ঘি তো খুবই ভালো, কিন্তু অতিরিক্ত ঘিও খাওয়া ভালো না। ঘিটা আমি খাই, আমি ঘিয়ের ইউজ করি। কিন্তু এই ছোলের রেসিপিটাতে যেমন অনেক বেশি রিচ হয়, অনেক বেশি মানে হেভি এটা হয়। কিন্তু আমি কি করেছি, এই রেসিপিটা আমার মতন করে এখানে আমি খুব লাইটভাবে বানানোর চেষ্টা করেছি। তেলটা খুব কম দিয়েছি, মশলা যা যা লাগে সব দিয়েছি, তো সেইগুলো একটু কম পরিমাণে দিয়েছি। টক দইটা একটু বেশি করে আমি ব্যবহার করেছি। সাথে এখানে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করেছি, যেটা হচ্ছে হোমমেড চানা মশলা, মানে ছোলে মশলা যেটাকে বলে। সেটা আমি ঘরেই বানাই। সেই মশলাটা খুবই মানে মানে একটা ভালো মশলা। এটা ছোলা মানে রেসিপিটাকে পুরো একদম চেঞ্জ করে দেয়। এই মানে ছোলা মশলাটা এই রেসিপির পুরো জান দিয়ে দেয়, যার জন্য রেসিপিতে এই মানে রান্নাটাতে টেস্টটা একদমই মানে মশলাটার জন্য মানে একদমই পাঞ্জাবি স্টাইলে চলে আসে। খুব সুন্দর খেতে হয় এটা। এই ছোলের রেসিপিটা মানে এই কাবলি ছোলের রেসিপিটা আমরা কিন্তু রুটি, নান, পরোটা, বাঙালিরা আমরা লুচির সাথে খেতে পারি, খুবই ভালো লাগে। কিন্তু তোমরা কি জানো এটা আমি কিসের সাথে খাই? আমি এই ম্যাক্সিমাম সময় এই ছোলের রেসিপি, ছোলাটা মানে কাবলি ছোলার ঘুগনি যেটাকে আমরা বাঙালিরা বলি, সেই কাবলি ছোলার ঘুগনি আমি মুড়ি দিয়ে খাই। আমি মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালোবাসি। আমি যখনই ছোলা বানাই, মাঝে রাত্রে আমরা বানিয়ে থাকি বেসিক্যালি রুটির সাথে খাওয়ার জন্য, বা কখনো ঘরে পরোটা হলো সেই সবের সাথে খাওয়ার জন্য। কিন্তু আমি একটু রেখেই দিই, সকালে এটা ব্রেকফাস্টে আমি মুড়ি দিয়ে খাবো বলে। আমার মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এই রান্নায় যে আমি স্পেশাল হোমমেড মশলাটা ব্যবহার করেছি, চানা মশলাটা, এই চানা মশলার যদি ভিডিওটা তোমাদের রেসিপিটা লাগে আমাকে জানিও। আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে রেসিপিটা আরও একদিন শেয়ার করব। আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি রেসিপিটাও লাগে চানা মশলার, সেই রেসিপিটা আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, পাশে থেকে। বাই।